যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই তিনটি দেশ কেন এই সময়ে এসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই তিনটি দেশ যে স্বীকৃতি দিবে এর তাৎপর্য আসলে কি বা এর গুরুত্ব আসলে কতটা। এবং থার্ড যে বিষয় আছে আলোচনা করব সেটি হচ্ছে যে তারা যেই টু স্টেট সলিউশনের কথা বলছে এটি আসলে কি জিনিস, বা এটি হলে আসলে ফিলিস্তিনের সাধারণ মানুষের কি ক্ষতি হবে বা কি লাভ হবে। প্রথমেই বলা প্রয়োজন যে একটি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে কিভাবে স্বীকৃতি পায়। সাধারণত একটি দেশ জাতিসংঘ মহাসচিবের কাছে আবেদন করে যে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে চায়। তখন সেটিকে নিরাপত্তা পরিষদে পাঠানো হয় প্রাথমিক মূল্যায়নের জন্য। আর নিরাপত্তা পরিষদে 11টি দেশ রয়েছে, এর মধ্যে কমপক্ষে 9টি দেশের সমর্থন থাকতে হয়। পাশাপাশি নিরাপত্তা পরিষদের স্থায়ী যে 5 সদস্য রয়েছে, অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এদের কারো পক্ষ থেকে কোনো রকমের ভেটো থাকা যাবে না। এরা যদি কোনো একটি দেশ ভেটো দেয় তাহলে আর ওই দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় না। নিরাপত্তা পরিষদ অনুমোদন দেওয়ার পর সেটি সাধারণ পরিষদে পাঠানো হয়, যেখানে 2/3 সদস্য দেশের ভোটে ওই প্রস্তাবটি পাশ হয়। ফিলিস্তিনও দীর্ঘদিন ধরে চেষ্টা করছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য। 2011 সালে নিরাপত্তা পরিষদে সেটি উঠানোও হয়েছিল। তখন ফিলিস্তিনের আবেদন কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা করার পর সেটি আর সামনে এগোয়নি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর সাইড লাইনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা বলছে এই তিনটি দেশ। এবার আসি যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা এখন কেন এই সিদ্ধান্ত নিল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যত দিন যাচ্ছে টু স্টেট ভিত্তিক রাষ্ট্র গঠনের আশা দিন দিন হুমকির মুখে পড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কয়েক মাস ধরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এক ধরনের ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। তিনিও টু স্টেট সলিউশনকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সিদ্ধান্ত নিচ্ছেন বলেই বলা হচ্ছে। টু স্টেট সলিউশন বা দুই রাষ্ট্র ভিত্তিক যে সমাধান সেটি আসলে কি? এটি হচ্ছে এমন একটি সমাধান যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে ইসরায়েলের পাশে, অর্থাৎ দুই জাতির জন্য দুইটি আলাদা স্বাধীন রাষ্ট্র। সমস্যা হলো ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র চায় যেখানে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা তাদের মধ্যে থাকবে। কিন্তু ইসরায়েল এর বড় অংশই 1967 সালের 6 দিনে যে যুদ্ধ হয়েছিল তখন তারা দখল করে নিয়েছিল। তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র গঠনেরই বিরোধিতা করে আসছেন। একে তো তারা ফিলিস্তিনের ভূমি দখল করে একটি রাষ্ট্র গঠন করেছে, এখন তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠন হোক সেটিই চায় না। তারা চায় যে পুরো ফিলিস্তিন রাষ্ট্রই তারা দখল করে নেবে। এদিকে এই মুহূর্তে যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করার মূল কারণ হলো তাদের দেশের ভেতরের অভ্যন্তরীণ চাপ। যুক্তরাজ্যে মন্ত্রিসভার কয়েকজন শীর্ষস্থানীয় সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন দলের প্রায় 250-র মতো এমপিও একটি চিঠিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। এমনকি এসব এমপিদের মধ্যে স্টারমারের দল লেবার পার্টিরই আছে 1/3। এছাড়া একটি জরিপের ফলও স্টারমারকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত কিনা এ নিয়ে সম্প্রতি একটি জরিপ চালানো হয়। সেখানে 49% মানুষ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন এবং তারা মনে করেন যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত। আর মাত্র 13% মানুষ মনে করেন যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত নয়। ফ্রান্স সহ অন্য দেশগুলোর সাধারণ মানুষের মধ্যেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে। কারণ ইসরায়েল ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যেভাবে দুর্ভিক্ষ তৈরি করেছে এবং যেভাবে জেনোসাইড চালাচ্ছে, তাতে আসলে স্বাভাবিক কোনো মানুষের পক্ষে স্থির থাকা সম্ভব নয়। তাই বিশ্বব্যাপী মানুষের মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা যাচ্ছে যে ফিলিস্তিন একটি আলাদা রাষ্ট্র হোক। কিন্তু কিছুতেই ইসরায়েলের এই অন্যায় আর হত্যাযজ্ঞ আর নেওয়া যাচ্ছে না। ফলে নিজেদের দেশে চাপ সামাল দিতেই এই তিনটি দেশ তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। এবার আসি ফিলিস্তিনকে এই মুহূর্তে স্বীকৃতি দেওয়ার অর্থ বা তাৎপর্য আসলে কি। 2025 সালের মার্চ পর্যন্ত জাতিসংঘের 193টি দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে।
স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত এবং ইউরোপের স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে সহ আরও অনেক দেশ। তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্য জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এ ধরনের প্রস্তাবে ভোট দিবে না, এটা মোটামুটি নিশ্চিত। তাই এর মাধ্যমে হয়তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এখনই গঠন হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। তারপরও ব্রিটেন এবং ফ্রান্সের মতো বড় শক্তিধর রাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিবে। তাছাড়া এটি একটি শক্তিশালী নৈতিক অবস্থান তৈরি হবে ফিলিস্তিনের পক্ষে। এছাড়া যুক্তরাজ্যে ফিলিস্তিনের দূতাবাস খোলার মতো একটা কূটনৈতিক পরিবর্তনেরও সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তার মানে এই নয় যে ইসরায়েলের সাথে ফ্রান্স এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক এবং সামরিক যে জোটবদ্ধতা রয়েছে সেটি শেষ হয়ে যাচ্ছে, কিংবা ইসরায়েল মধ্যপ্রাচ্যে কোনো সমস্যায় পড়লে তারা এগিয়ে আসবে না, এরকমটিও নয়। ইসরায়েল এই অঞ্চলে যা ইচ্ছা তা করার এক ধরনের ব্ল্যাঙ্ক চেক পেয়ে আছে, এটি আমি আগেও বলেছি, এবং সেটি যে সহসাই শেষ হচ্ছে না এই ব্যাপারটি এখন পর্যন্ত নিশ্চিত। তবে যেটি হবে সেটি হলো এই স্বীকৃতি দানের মাধ্যমে ইসরায়েলের উপর এক ধরনের একটা নৈতিক চাপ তৈরি হবে। আরেকটি কথা বলা প্রয়োজন, যুক্তরাজ্য এবং ফ্রান্স কিন্তু এমনি এমনি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দিচ্ছে না, তাদের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যখন ফ্রান্সের সঙ্গে মিলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে, তখন ইসরায়েলকে বলা হয়েছে যে কিছু শর্ত পূরণ করলে তারা আর স্বীকৃতি দিবে না। যেমন গাজায় ভয়াবহ যে পরিস্থিতি সেটি অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, দীর্ঘমেয়াদী টেকসই শান্তির প্রতিশ্রুতি দেওয়া, জাতিসংঘকে সাহায্য এবং চিকিৎসা সরবরাহ পুনরায় শুরু করতে দেওয়া, পশ্চিম তীরে নতুন করে কোনো দখলদারি না করা। ইসরায়েল যদি এগুলো মেনে নেয় তাহলে কিন্তু ফিলিস্তিনকে তারা আর স্বীকৃতি দিবে না। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই শর্তগুলো মেনে নেওয়ার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার পক্ষ থেকে হামাসকে বলা হয়েছে সব যুদ্ধবন্দীকে মুক্তি দিতে হবে, অস্ত্র সমর্পণ করতে হবে, গাজায় শাসন করার যে কোনো দাবিকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করতে হবে, তবেই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। দেখা যাক শেষ পর্যন্ত কোনো পক্ষ শর্ত মেনে নেয় কিনা এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের কপালে আদৌ কোনো শান্তির সম্ভাবনা দেখা দেয় কিনা।